আসসালামু আলাইকুম। তো কালকে আমি একটা টেস্টনেট শেয়ার করেছিলাম যেটার বলছিলাম যে আপনাদের কাছে এই প্রজেক্টটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও মেকিং করে দেবো। আপনার জাস্ট এখানে গ্যালাক্সি রুলগুলো ক্লেম করে নেন। তো এখন আমি এটার স্টেপ বাই স্টেপ এখানে একটা পোস্ট আমি শেয়ার করছি। দেখেন এখানে টেস্টনেটটা লঞ্চ করছে বিগত 4 দিন হয়েছে, কিন্তু সার্ভার ইস্যু মিলিয়ে জিলে আর কি একটু সমস্যা হলো। তো এখন স্টেপ বাই স্টেপ আমি এখানে লিঙ্ক বলে দিচ্ছি, আপনারা কিভাবে কাজ করবেন এটা দেখে এটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা মেক করতেছি। তো শুরুতে এখানে দেখেন আপনারা যারা গ্যালাক্সিতে কাজ করেন, গ্যালাক্সির এই লাস্টে গ্যালাক্সির এইটা ক্লেম করে নেবেন, প্লাস হচ্ছে এখানে যে টাস্কগুলো আছে সেগুলো করে নেবেন। তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ফুসেট ক্লেম করব। টেস্টনেটের মূলতই হচ্ছে ফার্স্টে ফুসেট ক্লেম করা, তারপর ফুসেট থেকে টেস্টনেটটা টেস্টিং করা। তো এখানে ফুসেটের লিঙ্ক দেওয়া আছে একটা, এটা হচ্ছে গুগল ফর্ম। আপনি জাস্ট আপনার মেটামাক্স ওয়ালেটে যাবেন, যেটা থেকে কাজ করবেন আর কি দেন। এটা জাস্ট অ্যাড্রেসটা কপি করে এখানে আপনারা জিমেলটা সিলেক্ট করা থাকবে রিকমেন্ড, না থাকে একটা জিমেল লগ ইন করে নেবেন ব্রাউজারে। তারপর হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দিলে আপনাকে ওরা প্রসেসটা দিয়ে দেবে এখানে, মানে 12 থেকে 24 ঘন্টা পর। এটা হচ্ছে জাস্ট এই থেকে এক্সট্রা ফোসেট নেওয়ার, এটা হচ্ছে প্রতিদিন নেবেন 24 ঘন্টা পর পর এখান থেকে। আর মেইন হচ্ছে আমাদেরকে ফোসেট নেওয়ার জন্য এখানে ফোসেট লিঙ্ক দেওয়া আছে, প্লাস ব্রিজ আছে। তো আমরা এখন ব্রিজের লিঙ্কটা কপি করে আপনারা যে এক্সটেনশন থেকে কাজ করবেন, মেসেজ ব্রাউজার অথবা কেডব্লিউ ব্রাউজার, যে ফোন থেকে যেটা থেকে করেন এখানে অবশ্যই আপনার থিওরিতে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিয়ে সবসময় কাজ করবেন। তারপরে এখানে দ্বিতীয় লিঙ্কটা কপি করে যাবেন, দ্বিতীয় লিঙ্কটা কপি করে দেন হচ্ছে আপনাকে এই সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। এটা হচ্ছে কিন্তু ফুসেট ক্লাইমের পদ্ধতি আমি দেখাচ্ছি। আগে শুরুতে আপনাদের ফুসেটটা নিতে হবে, কিভাবে নেবেন। কারণ এখানে মেইন বিষয় হচ্ছে বিটিসি ফুসেট, যেটা পাওয়া খুবই টাফ, প্লাস হচ্ছে এখন ইথিরিয়াম ইভিএম ওয়ালেট বিটিসি নেওয়াটা অন্য সিস্টেমে। তো এখানে ওয়ালেটটা ফার্স্টে কানেক্ট করে নেবেন, সিগনেচার দিবেন। সিগনেচার দেওয়ার পর এখানে এটা একটা ব্রিজের সিস্টেম। দেখেন আমাদের এখানে কিন্তু একটা ওরা অ্যাড্রেস দিছে। আচ্ছা আমি একটু জুম ছোট করে দেখাই আপনাদের, কারণ সুবিধা হবে। এখানে একটা অ্যাড্রেস দিছে, জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন। এখানে ওয়ালেট কানেক্ট করবো, আমাদের একটা অ্যাড্রেস দিছে। দেন আবার আসবেন, আসার পর এখানে দেখেন ফোসেট লিঙ্ক, জাস্ট ফোসেট লিঙ্কটা কপি করে আপনি আপনার ব্রাউজারে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে আপনাকে এখান থেকে একটা গিটহাব অ্যাকাউন্ট খুলতে হবে। গিটহাব অ্যাকাউন্ট খুলে আপনাকে গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমি আমার এখানে গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে, দেন আমি এখানে গিটহাব অ্যাপটা লগ ইন করলাম। লগ ইন করার পর আপনাদের যদি লগ ইন না থাকে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে অ্যাগেন আমি ফোসেট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। জাস্ট আপনারা কপি করে এখান থেকে ফোসেট লিঙ্কটা পেস্ট করে লগ ইন করে আপনার গিটহাব অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করে নেবেন। যখন আপনি অথরাইজ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আমাদের ফার্স্টে আমাদের কি যে অ্যাড্রেসটা দিয়েছে ডিপোজিট অ্যাড্রেস, ওটা জাস্ট কপি করবেন। আর তারপর হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। কোনো কিছু করার দরকার নাই, কারণ এখান থেকে যদি বেশি নিতে যান সেক্ষেত্রে আপনাকে দিবে না, কম কম নিতে হবে, যেটা হচ্ছে অটো সিলেক্ট থাকে ওটাই। জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এরকম তারপরে এখানে দেখেন এবার একটা আসবে ভিউ মেমো, এখানে ক্লিক করবেন। ভিউ মেমো ক্লিক করে দেন এখানে একটা ট্রানজাকশন হ্যাশ থাকবে, এই যে ট্রানজাকশন হ্যাশ, এটাকে জাস্ট এখানে ক্লিক করে কপি করবেন। এখানে দেখেন আনকনফার্ম লেখা আছে, জাস্ট কপি করে দেন আসবেন তারপর নেক্সট দিবেন। এখানে দেখেন ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দেন যদি আপনি রেজিস্টারে ক্লিক দেন, একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এখন নিচে আমাদের ডিপোজিট হিস্টোরি এখানে আসবে, এই যে একটু কনফার্ম হতে সময় লাগবে 2 থেকে 4 মিনিট, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, তো এটা অপেক্ষা করার আগে আমি আবার একটা ট্রাই করি। আমি 2 বার বা 3 বার হয়তো নিতে পারবো। আচ্ছা, এটা কনফার্ম হয়ে গেছে। আমরা ওইখানে এসে দেখেন 2 কনফার্ম। দেন অ্যাগেন যদি আমরা আবার করি, এখানে ব্যাগে আসার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেই। ঠিক আছে, অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার পর দেন অ্যাগেন মেকে ক্লিক করলে আমাদের কাছে দিচ্ছে না। ট্রাই অ্যাগেন আরেকবার নেওয়ার চেষ্টা করে দেখি 2 বার নেওয়া যায় কিনা। আপনারা এখানে এসে 24 ঘন্টা পর পর বা 12 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর যখন আর কি সার্ভার একটু সময় নেয়, যত বেশি প্রসেসটা নিতে পারবেন অত আপনাদের এখান থেকে সুবিধা। আচ্ছা, এখানে দিচ্ছে না, তো পরবর্তীতে এটা ট্রাই করবো। তো আমাদের এখানে ক্লাইম্বের এটা এখানে যদি 2 মিনিট অপেক্ষা করে রিফ্রেশ দিই, আমাদের ক্লাইমের এটা একটু রিফ্রেশ দিলেই শো করবে। তো আমাদের এখান থেকে প্রসেসটা ক্লাইম করতে হবে যেটা ডিপোজিট করছি। ওকে, এখন ডিপোজিটের এটা কনফার্ম হওয়ার পর এখানে যদি আমরা ক্লাইম করি, আমাদের সরাসরি কিন্তু এই প্রসেসটা আমাদের মেটামাক্সে দিয়ে দেবে। এটা অপেক্ষা করবেন আবার হয়তো 1-2 মিনিট। আর আমি একটু দেখি আমাকে এখন প্রসেসটা দিয়েছে কিনা। আচ্ছা, এখন দেয়নি, দেয়নি।
ক্লেম প্রসেসিং, একটু অপেক্ষা করব। কিন্তু আমাদের কিন্তু ফসেট কিন্তু দিয়ে দিয়েছে 0.30004, যেটা ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজটা আমরা ফার্স্টে এখান থেকে ফসেটটা ক্লেম করলাম, ওদের অ্যাড্রেসে ব্রিজ করে আমাদের সরাসরি মেটামাক্সে চলে আসছে এই প্রসেসে। তাছাড়া আর কোনো প্রসেসে আপনি ফসেটটা মেবি আনতে পারবেন না। আর ফার্স্টে যে আমি একটা লিঙ্ক দিলাম ফসেটের, এই যে লিঙ্ক, এখান থেকে ওই ফর্মটা সাবমিট করে এখান থেকে আপনারা হয়তো ফসেটটা পেতে পারেন 24 ঘন্টা পর। তো এখন এই প্রসেস ক্লেমিং শেষ, এখন রিফ্রেশ দিলে এটা আমাদের কমপ্লিট। এটা এইভাবে আর কি আপনারা প্রসেসটা যত বেশি আপনি নিতে পারেন। দেন এখানে আর উইথড্র করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন যাব আমাদের যে এখানে টেস্টনেট টাস্কটা, টেস্টনেট টাস্কে ক্লিক করবেন। এটা কপি করে আপনি আপনার কেডব্লিউ মেসেজ ব্রাউজারে যাবেন, যাওয়ার পর কানেক্ট ওয়ালেট ক্লিক করে মেটামাক্সটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। আমি এখান থেকে মেটামাক্সটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর দেন একটু স্ক্রল করবেন, এখানে দেখেন স্টেক নাও থাকবে, স্টেক নাওতে ক্লিক করবেন। ছোট করে দিচ্ছি। আচ্ছা, স্টেক নাওতে ক্লিক করার পর এখানে সিগনেচার মেসেজ যাবে, সিগনেচার মেসেজে ক্লিক করে আপনার ওয়ালেট থেকে পারমিশনটা দিয়ে দিবেন। দেন এখানে একটা কোড যাবে, তো কোডটা কই পাবেন? কোডটা এখানে দেখেন এই যে কোড দেওয়া আছে, বাইন্ড কোড, জাস্ট ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। দেন এখানে কোডটা এসে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দেন সাবমিট দিলে আপনার এখানে কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে কিছুটা শ্যাট স্টেক করব। তো চাইলে আপনি এখানে ম্যাক্স করতে পারেন অথবা একটু কম দিয়ে রাখতে পারেন। তো আমি এখান থেকে আপাতত 50,000 দিয়ে রাখছি, 50,000 দিব, বাকিটা পরে দিব। স্টেকে ক্লিক করলাম, দেন আমাদের ওয়ালেটে পারমিশন যাবে। আমাদের কাজই এখানে টেস্টনেটে স্টেক করা, জাস্ট ফসেট ক্লেম করবেন প্রতিদিন, আর ওই ফসেটটা এভাবে ব্রিজ করে এখানে এসে আপনি স্টেক করবেন। তার বিনিময়ে কি হবে, আপনি এখানে যে ব্রিজ করলেন, এই ব্রিজের বিনিময়, আচ্ছা দেখ আমি এখান থেকে এই যে ব্রিজের বিনিময় এখানে কিন্তু দুইটা প্রজেক্ট, আপনার রোবার আর বোটানিক্স ল্যাব। তো বোটানিক্স ল্যাবটা শুধুমাত্র ব্রিজের জন্য, আর রোবাক্স একটা টেস্টনেট। রোবাক্সে আপনার টেস্টনেটের কাজ হলো এখানে স্টেকের বিনিময়ে পয়েন্ট পাচ্ছেন, প্লাস আপনি ফসেট ক্লেম করে যে এই বোটানিক্সে যে ব্রিজটা করতেছেন, এই বোটানিক্সের টেস্টনেট আপনার কাজ হচ্ছে। আমি কিন্তু এই জন্য এখানে কিন্তু দেখেন দুইটারই ডিসকর্ড লিঙ্কটা দিয়ে দিয়েছি, প্লাস এই টাস্কের বিনিময়ে আমরা দুইটা টেস্ট নিয়ে একসাথে জয়েন করতে পারতেছি এই জন্য। এবং জেলি টাস্ক এবং গ্যালাক্সির টাস্ক দুটো আমি প্লাস গিল্ডের সবগুলো আমি একটু দিয়ে দিয়েছি, যাতে আপনারা দুইটাই একসাথে জয়েন করতে পারেন। তো আমাদের এখানে দেখেন সেটা কিন্তু ডিপোজিট স্টেক করা কমপ্লিট। এখন আমরা এটা দেখবো কিভাবে। এইখানে যদি ওয়ালেটের এখানে ক্লিক দিই, আমাদের কিন্তু এই যে ফসেটটা দেখাচ্ছে যেটা আমরা স্টেক করেছি। এখন চাইলে আমরা এখানে অ্যাডে ক্লিক করে এটা আমাদের মেটামাক্সে অ্যাড করে নিতে পারি। তো আপনারা এটা মেটামাক্সে অ্যাড করে নেবেন, জাস্ট ক্লিক করে এখানে মেটামাক্সে অ্যাড হয়ে যাবে। দেন এখন যদি মেটামাক্সে যাই, আমরা দেখবো এখানে দেখেন টোকেনে ক্লিক করে নিচে আমাদের যেটা স্টেক করছি সেটা শো করতেছে, প্লাস উপরে আমাদের ফসেট বিটকয়েন ফসেটটা। এই টেস্টনেটের মূল বিষয়। আর এখন মেইন যে টপিক গুলো যেগুলো আছে বাকি, আমরা এটা তো করবো প্রতিদিন, আর এর পাশাপাশি করবো এই যে রোবার অল ডিএফস গুলো ইউজ করলে কি হবে, ডিএফস এর যদি ইউজ করেন সাধারণত এখানে ডিএফস যেগুলো আছে, আমি ডিএফস এর লিঙ্কে ক্লিক করে আপনার দেখাই। ডিএফস এর ভিতরে এই যে প্রজেক্ট গুলো আছে এগুলো সবগুলো টেস্টনেট, এগুলো কিন্তু সবগুলো টেস্টনেট রানিং, সবগুলো এই রোবার যে টেস্টনেটটা আছে এটাও এইগুলোর মতো একটা। তো রোবার টেস্টনেট প্লাস এই যে ডিএফস গুলা, এই সবগুলো টেস্টনেট আপনারা কিন্তু একসাথে জয়েন করা হবে, প্লাস আপনার এই রোবারের ট্রানজাকশন প্লাস আমাদের যে এইখানে যে বোটানিক্স এর ল্যাবের যে ট্রানজাকশন গুলো সবগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, প্লাস আমরা এখান থেকে এগুলো থেকে আলাদা আলাদা এয়ারড্রপ পাওয়ার চান্স আছে। তো এখানে মেইন বর্তমানে রানিং আছে যে টেস্টনেট গুলো, এখানে এই যে ডিএফস দেওয়া আছে, ডিএফস এর এখানে পৃথিবীর মতো লোগো দেওয়া আছে, দেখেন আপনারা দেখবেন এখানে একটা টুইটার একটা পৃথিবী। তো টুইটারে ক্লিক করলে আপনার টুইটার নিয়ে যাবে, যে টুইটারে ফলো করবেন, প্রত্যেকটা টুইটারে ফলো করে নেবেন। প্লাস এখানে আপনারা চাইলে আপনি যদি না করেন তো নয়, জাস্ট এখানে আপনারা পৃথিবী আইকনে ক্লিক করবেন, আপনাকে সরাসরি এরকম নিয়ে আসবে, জাস্ট লাঞ্চ অ্যাপে ক্লিক করলে দেন আপনার সামনে ওদের সাইটে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। এখান থেকে হালকা পরিমাণে আপনার হাতে কিন্তু ফসেটটা রাখবেন, কারণ ফসেট পাওয়াটা খুবই টাফ। তো হালকা হালকা পরিমাণে আপনি এখানে লেভারেজ থেকে এখানে এটা ডিএফস ইউজ করতে হলে আপনাকে এখানে ট্রেড করতে হবে এইটা। তো আমি এখানে মার্কেটে $2-4 দিয়ে দিলাম। আচ্ছা এখানে ইউএসডিসি, আচ্ছা এখানে ফসেট লিংক আছে, একটা ফসেট লিংক আছে ডিএফস, এখানে দেখেন ফসেটে ক্লিক করবেন, তারপর সেখান থেকে ক্লেম করবেন।
এই যে ক্যাপচার আসবে, ক্যাপচারটা পূরণ হওয়ার পর এখান থেকে ইউএসডি ফসেট বা বিটিসি ফসেট এখান থেকে আপনি কিন্তু ক্লেম করতে পারতেছেন। তো এই ডিএফস থেকেও আপনারা ফসেটগুলো ক্লেম করে নিয়েন। আর ওয়ালেটে পারমিশন যাবে, হ্যাঁ ওয়ালেট থেকে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো ফসেট ক্লেম শেষ, আমরা ইউএসডিটিটা করলাম। তো এখানে আমরা 1000 ইউএসডিটি দিয়ে 10,000 ইউএসডি তখন করছি, 1000 ইউএসডি অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা এখান থেকে ট্রেডটা করে নিব। তো এখানে আমাদের ডিএফসে কিন্তু ট্রেডিংটা এখানে হলো, কনফার্ম হলো, প্লাস হচ্ছে আমাদের কিন্তু ব্যাটন স্টেশনারি কিন্তু আমাদের কিন্তু ট্রানজাকশন হয়ে গেল, ওদের ডিএফসটা ইউজ করা হয়ে গেল। কারণ ট্রানজাকশন এখানে দেখবেন নিচে স্ক্রল করে অ্যাক্টিভ, এখানে আপনার যেটা করছেন এটা অ্যাক্টিভ হয় কিনা। অ্যাক্টিভ হলে বুঝবেন যে আপনার এখানে এটা ডিএফসটা ইউজ করা হয়ে গেছে। পেন্ডিং এ ক্লিক করলে আসে নাই, এখানে মার্কেট করে রাখবেন, সেক্ষেত্রে আপনার ঝামেলাটা হবে না। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা হচ্ছে এখান থেকে ইউজ করবেন। দেখেন 1000 দিয়ে আমি 2 ফোন দিলাম। আচ্ছা এখন বাই করতে হবে। আচ্ছা বাই অ্যাগেন ক্লিক দিবেন, এখানে পারমিশন দিয়ে যতক্ষণে না আসে কনফার্ম দিয়ে। আর ফোনে সবসময় 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, সেক্ষেত্রে হবে কি আপনার কাছে এটার পিক করে চলে আসবে আর আপনার ঝামেলা হবে না। আর ফোনে ডেস্কটপ মোড না অন করলে ঝামেলাটা হয় কি আপনার ফোনে ডিসপ্লে ছোট থাকার কারণে অনেক কিছু সাপোর্ট করে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা এই যে পেন্ডিং এ কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে কনফার্ম, আমি এখানে এটা ডিএফসি ইউজ করে ফেললাম। দেন হচ্ছে সেকেন্ড ডিএফসটা ইউজ করবো, দেখি এটা কি। এখানে দেখেন এটা হচ্ছে ইন্টার টেস্টনেট, এটারও দেখেন এটা প্রতিটা ডিএফসি টেস্টনেট আসছে। এখন এটা পৃথিবীতে ক্লিক করে আসার পর ইন্টার টেস্টনেটে যাব, এটা কানেক্ট করে নিব। মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে দিবেন। আচ্ছা এটা হচ্ছে সোয়াপ করা, আগেটা ছিল ট্রেডিং, এটা হচ্ছে সোয়াপ, জাস্ট আমাদেরকে এখানে সোয়াপ করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করে এখানে 0.0042023 দিয়ে দিলাম, মানে আমার কাছে এটা এত বেশি দিব না, ফোসেট এমনিতে কম আছে, 1 দিয়ে দিই $8 মতো। দেন হচ্ছে আমি এখানে সোয়াপে ক্লিক করলাম, আপনারা সব কম দিয়ে সোয়াপটি ব্রিজ, তারপর হচ্ছে এই যত ট্রানজাকশন গুলো আছে এগুলো করে নেবেন। প্রজেক্ট কিন্তু খুবই ভালো এবং আর্লি প্রজেক্ট, ইউজার খুবই কম, প্লাস হচ্ছে এখানে টাস্কের বিষয়ে সাইডের লিঙ্কগুলো যেগুলো আমি এই যে সেট আপ করছি এগুলো পেতে খুব টাফ, মানে লিঙ্কগুলো এখন থেকে ওরা সাজিয়ে দেয় নাই, ওরা ডিসকর্ডেও দেয় নাই, শুধুমাত্র টেস্টনেট লিঙ্কটা দিচ্ছে, কোথা থেকে কিভাবে প্রসিড করবো এটা শুধুমাত্র গাইডলাইন একটা দিয়ে দিচ্ছে, গাইডলাইন ডিটেলস ওইখান থেকে আনার পর দেন হচ্ছে এখানে করা লাগতেছে। ওকে, তো আমাদের সোয়াপের ট্রানজাকশনটা হচ্ছে কনফার্ম দিলাম। এখন যদি সোয়াপ করি আমাদের ওয়ালেটে আবার একজন পারমিশন যাবে, দেন এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। ওকে, এই ব্রিজটা এই সাইডটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সোয়াপ করে কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা আবার ক্লিক করলাম। দেন এখানে স্ক্রল করে দেখবেন যে কমিনি। আচ্ছা এখানে বাকি যে ডিঅ্যাপস গুলো আছে এগুলো আর ইউজ করা যায় না, কিছু মেইননেট আছে, তো এগুলোর দরকার নেই, শুধুমাত্র এখানে যে প্রথমটা আছে এবং দ্বিতীয়টা আছে এই দুইটাই করবেন, বাকি যে এগুলো আছে এগুলো কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি এগুলার কাজ আসে বা যেগুলো টেস্টনেট ফ্রিতে আসে তখন আমি জানিয়ে দিব, তখন করে নেবেন। আবার প্রথম যে দুইটা আছে দুইটা আপনারা করে নেন। তারপর হচ্ছে এখানে যে নিচে যে লিঙ্কগুলো দিয়েছি এই যে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ডিসকর্ডে জয়েন করা, তো ওদের এই ডিসকর্ডে জয়েন করবেন, দুইটা ডিসকর্ড দিয়েছি দুইটাই জয়েন করে নেবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে আপনারা এখান থেকে ডিসকর্ডে যে রুলগুলো আছে মেইন এখন হচ্ছে আমাদের এই টেস্টনেটের কাজ করার পর এখানে ডিসকর্ড থেকে রুলগুলো নেওয়া। এখানে গ্যালাক্সির একটা লিঙ্ক দিচ্ছি এবং জেলির একটা টাস্কের লিঙ্ক দিচ্ছি, দুইটা লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে গ্যালাক্সির সোশ্যাল টাস্কগুলো করে গ্যালাক্সির লিঙ্ক মানে গ্যালাক্সি থেকে আপনারা এখান থেকে যে রুলটা আছে ওটা নেবেন, জেলিতে টাস্কগুলো করবেন, জেলিতেও টাস্ক করে অনেকগুলো রুল পাবেন, ওগুলো আপনার রুলগুলো নেবেন। জেলিতে অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে জেলি এবং গ্যালাক্সির যে কাজগুলো এখানে আপনার সেম ওয়ালেট, সেম ডিসকর্ড, সেম টুইটার আবার সেম টেলিগ্রাম সবগুলো কানেক্ট করে নেবেন সেটিং থেকে আগে। যদি না বুঝেন আপনার ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন,
যে কিভাবে জেলিতে কাজ করে, কিভাবে গ্যালাক্সিতে কাজ করে। আমরা যদিও এই বিষয়ে অলরেডি আমরা বলে দিয়েছিলাম, আমাদের চ্যানেলে কিন্তু একটা প্লে লিস্টও আছে, তো চাইলে ওগুলো দেখতে পারেন, পিন পোস্ট করা আছে। আর এখান থেকে আপনারা আপাতত এগুলো সব কিছু সেট আপ করে নেবেন। আপনার জেলির কাজগুলো বলেন, তারপর হচ্ছে গ্যালাক্সিগুলো, এগুলো সেট আপ করে সেম ওয়ার্ল্ড থেকে দেন হচ্ছে বাকি এখানে সোশ্যাল টাস্কগুলো আছে জেলিতে, এগুলো করবেন। গ্যালাক্সির যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো করবেন। তো গ্যালাক্সি এখানে সোশ্যাল টাস্কগুলো করে দেন হচ্ছে আপনারা এখানে জেলির টাস্কগুলো, সোশ্যাল টাস্কগুলো করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে গিল্ডের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে এই যে গিল্ডের লিঙ্কটাতে ক্লিক করে দেন হচ্ছে আপনারা গিল্ডে জয়েন করে নেবেন। গিল্ডের বিষয়ে তো অলরেডি আমার বলা আছে, এর আগে একটা গিল্ডের এয়ারড্রপ দিয়েছিলাম। তো এখানে গিল্ডের এইটা যেটা আছে এটাতে আপনারা ওয়ালেটটা সেমভাবে দিয়ে জয়েন করবেন। দেন হচ্ছে আপনারা জয়েন করে এখানে যে রুলগুলো আছে এই রুলগুলো নেবেন। এই রুলগুলো নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই জেলির টাস্কগুলো করতে হবে। তো এইখানের যে রুলগুলো দেখেন, এই রুলগুলো নেওয়ার জন্য মাস্ট বি আপনাকে জেলির টাস্কগুলো করতে হবে, কারণ এই রুলগুলোর আপনাকে ডিসকর্ডে নিতে হবে। ওদের যে ডিসকর্ড আছে এখানে যে ব্রিটানিক্সের ল্যাবটা আছে, এই ল্যাবের যে রুলটা আছে এইটাই ডিসকর্ড আছে ওদের সার্ভারে, ওই রুলগুলো নিলে এখান থেকে এই টাস্কগুলো পাবে। টাস্কগুলো কমপ্লিট হলে আপনি আবার এই যে রোবার ডিসকর্ডে এই রুলগুলো পেয়ে যাবেন। তো মাস্ট বি আপনাকে জেলির এই টাস্কগুলো করে নিতে হবে এখান থেকে, এই অ্যাম্বাসেডর প্রোগ্রাম রুলগুলো, তারপরে বাকিগুলো। তো এগুলোর এখানে কুইজের অ্যান্সার আছে অনেকগুলোর, যেগুলো যদি আমি পাই আমি চ্যানেলে দিয়ে দিব। আর আপনারা যদি কেউ অ্যান্সারগুলো পেয়ে থাকেন সে অবশ্যই চ্যানেলে দিবেন, যেন সবার যেন সাহায্য বা হেল্প হয়, আমরা সবাই মিলেমিশে যেন এখান থেকে এই টাস্কগুলো করে নিতে পারি। তো এখানে জেলির টাস্ক, ডিসকর্ডের, তারপর হচ্ছে জয়েন করা, গিল্ডে জয়েন করা, তারপর হচ্ছে গ্যালাক্সির রুল, এ টু জেড যেগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে আর কি নিয়ে নেবেন। এবং মাস্ট বি হচ্ছে আপনার প্রতিদিন ট্রানজ্যাকশনগুলো করবেন। তো এখানে এই ছিল টোটাল হচ্ছে এই টেস্টনেটের বিষয়। তো স্টেপ বাই স্টেপ সব লিঙ্কগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। যারা একটু অভিজ্ঞতা আছেন বা যারা একটু ভালো বোঝেন তারা সবগুলো করে নিন। আর এখান থেকে যদি সমস্যা হয়, সেই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে ক্লিক করে আপনারা নতুন যারা আছেন কমেন্ট করবেন। তারপর যারা একটু যদি কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হয় বলবেন এখানে কমেন্ট করে। আমি তো আসি প্রতিদিন, তো প্রায় কল ওপেন করাই হয় চ্যানেলে, জাস্ট কলে এসে সবাই আসবেন, আসার পরে এখানে আমরা নিজেরা সবাই মিলেমিশে এই টেস্টনেটগুলোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই প্রজেক্টটা একেবারে ফ্রি প্রজেক্ট, তাই কেউ মিস দেবেন না, স্টেপ বাই সবগুলো করে নেবেন।